আসসালামু আলাইকুম। আমি তানজিলা। আজকে আপনাদের সাথে আমি একটি শেয়ার করব, সেটি হচ্ছে আমার একটা ব্যাগ। আমার বিয়ের সময় আমার বাবা জিনিস কিনে দিয়েছিল, ওই ব্যাগটা আমার কাছে রয়ে গেছিলো। ওই ব্যাগটাকে ভাবলাম একটু আমি রিকভার করি, সেই জন্য একটা কাপড় নিয়ে বসলাম। দেখেন, জাস্ট একটা লম্বাটা কাপড় করে নিয়েছি, মাথাটা একটু গোল শেপ করে নিয়েছি, এর ভিতরে আমি ব্যাগের আকৃতি করে নিয়েছি। ব্যাগটা কীরকমের, আমি চেন পর্যন্ত রাখবো, এটা প্রথমে চেন পর্যন্ত রাখবো এবং ওই মাথা থেকে দেখুন ওই দিকটা পর্যন্ত হয় আমি ততটুকু কাপড় নিয়েছি। এখন এটার ভিতর থেকে সুই তুলে নিচ্ছি, যাতে এটারে আমি পেঁচিয়ে পেঁচিয়ে সেলাই করে নিতে পারি। এটাকে রানিং স্টিচের মতো একটা স্টিচ বলে, যেটিকে দেখেন আমি প্রথমে নট করে নিলাম। এরপরে আমি সুন্দর করে ভাঁজ করব এক হাতে, অন্য হাতে আমি সুই সুতো দিয়ে দেখুন করে নিচ্ছি। এই কাপড়টা হচ্ছে একটা জামা টুকরো কাপড়, জাস্ট জামাটা আমার না, অন্য একজনের। আমি টুকরো কাপড়টা নিয়ে এসে আমার কাছে অনেক ভালো লাগে। অনেক দিন চিন্তা করতেছিলাম আমি এইটা দিয়ে কী করা যায়। হঠাৎ করে দেখি এই ব্যাগটা চোখের সামনে পড়ে গেল, তাই ভাবলাম এটাকে নিয়ে একটু ডিআইওয়াই করা যাক। তারপরে আমি এইভাবে করে উপরের দিকটা সুন্দর করে সেলাই করে নিচ্ছি। এখন পাশটার সাথে আমি অ্যাটাচ করব। দেখুন আমি এভাবে করে সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি দুইটা পাশ। দেখেন কিভাবে এখন আমি সুন্দর করে পেঁচিয়ে পেঁচিয়ে এই সাইডটাও সেলাই করে নেবে। খুব সহজ করে এইভাবে পেঁচিয়ে সেলাই করে নিলে। আর কাপড়টা হচ্ছে বাসন্তী কালার, আমি সুতাটা বাসন্তী কালার নেওয়ার কারণে সেলাইগুলো দেখা যায় না। আমি দুনো সাইডে দেখুন সোজা সোজা করে সেলাই করে নিচ্ছি। যেহেতু এটা মার্জিনটা সোজা, মানে সেলাইয়ের রেখাগুলো সোজা সোজা, সেই জন্য আমার সেলাইগুলো দেখা যাচ্ছিল না। আমি লম্বি নিয়েছি। আপনারা এভাবে লম্বা চাইলে সুতি কাপড় দিয়ে, তারপরে যে কোনো চিট কাপড় দিয়ে এভাবে ব্যাগের উপরে লাগিয়ে অন্যরকম করা যায়। সচরাচর ব্যাগ নিয়ে কোথাও যাওয়া যায় না। দেখুন আমি মাথার উপরে যে অংশটা আছে গোল রাউন্ড শেপ, ওই অংশটার সাথে আমি কীভাবে করব, এটার জন্য আমি পিন দিয়ে আটকে নিচ্ছি, যাতে আমার সুবিধা হয় কাপড়টা সুন্দর করে। যেহেতু এটা একটা লম্বি একটা সেলাই আছে, সেজন্য ওটা ধরেই আমি সুন্দর করে অল্প পরিমাণ রেখে পাশে সুন্দর করে দেখুন রাউন্ড করে নিচ্ছি। কিছুটা আমি এভাবে করেছি, আবার আপনাদের সাথে আবার একটু দেখালাম। এভাবে পিন আপ করে নিলে দেখা যায় যে আপনার কাজটা অনেক ইজি হয়ে যায় এবং শার্পনেসটাও চলে আসে কাজের ভিতরে। দেখুন আমি কত শার্পভাবে কাজটা হয়েছে। এভাবে করলে ব্যাগটা অনেক বোঝাই যাবে না যে আমি হাতে করেছি। সেলাইগুলো একটু গুঁড়ি করে দিলে বা ছোটো করে দিলে অনেক সুন্দর দেখা যাবে। আমি এভাবে করে পুরো মাথাটাই করে নেব, এভাবে করে ভাঁজ করে এভাবে করে নিলে দেখা যায় যে একটু ভাঁজ করা ছুটে গেলেও এর সহজেই আটকে নেওয়া যায়। দেখুন আমি উপরের সাইডে সুন্দর করে নিয়েছি। এখন এই সাইডের উপরে একটু অংশ দেখা যাচ্ছিল, যে রেক্সিন টেপের একটা কাপড় দিয়ে এই ব্যাগটা বানানো। এখন আমি যে লম্বা করে একটা কাপড় কেটে নিয়ে এটাও আমি পিন আপ করে সুন্দর করে মাথাটা ভাঁজ করে তারপরে আমি সুন্দর করে সেলাই করে নেব। এটাও একই সেলাই দেব রানিং স্টিচের মতো করে। দেখুন পেঁচিয়ে একটু ভাঁজ করব আর আমি সেলাই করে নেব। এভাবে সেলাই করলে দেখা যায় যে কাপড়টা আগলা থাকে না, ভালোভাবে নিচের সাথে উপরের কাপড়টা আর লেগে থাকে, ফাঁক হয়ে থাকে না, আর দেখাও যায় না। দেখুন এবারে এখানে কি করা যায়, একেবারে দেখা যায়, সেজন্য আমি এটার উপরে যে একটা ছিল, এটাকে বলে আমার মনে পড়তেছে না, এটারে ম্যাগনেট বলে, এটা দিয়ে আটকে রাখে। সেজন্য আমি B6000 দিয়ে ভালো করে আটকে নিচ্ছি, কারণ এই জায়গাটার উপরেই ব্যাগের বেশি প্রেশার পড়ে। দেখা যায় অনেকবার খোলা হয়, সেজন্য এটা নিচ থেকে ছিঁড়েও আসতে পারে। তাই কাপড়টার সাথে খুব ভালো করে আটকে দিলাম, যাতে পরক্ষণে উপর থেকে উঠে না যায়। এভাবে করে আমি আটকে নিলাম। এখন আমি করব পুঁথির কাজ। আমার কাছে অনেকগুলো পুঁথি এসেছিল অনেক কালারের, এই পর্যায়ে আমি সেই পুঁথিগুলো লাগিয়ে নিব। দেখেন এক একটা কালারের এক একটা পুঁথি দিয়ে নিচ্ছি। এই পুঁথিটার ভিতরে অনেকগুলো কালার আছে, সেজন্য আমি ভাবলাম এক একটা করে এক একটা ভিতরে লাগিয়ে দেখি কেমন দেখা যায়। আসলে লাগানোর পরে যে এত সুন্দর হবে আমি নিজেও বুঝতে পারিনি। দেখুন প্রথমে কিছুটা ইয়েলো কালার এভাবে করে পরে, লাল পরে, দেখা যাচ্ছে এটা নীল, কালো, এভাবে করে আমি এক একটা সাদা, এভাবে করে পুরোটা লাগিয়ে দিব। আমি এটা ঘরে বই কাজ করতেছিলাম, সেজন্য কালারটা ঠিক মতো আসতেছিল না। আর এই পুঁতিটার রিয়েল কালার যে কতটা সুন্দর, এটা ক্যামেরায় বোঝানো যায় না। অনেকটা কি বলবো, ডায়মন্ডের মতো দেখা যায়। এই দেখুন পুরো অনেকগুলো লাগিয়েছি, এখন কত সুন্দর দেখা যায় ব্যাগটা।
আমি একটু ধার থেকে দেখুন কাছে থেকে একটু করতেছিলাম, ক্লিপস নিলাম, অনেক সুন্দর লাগতেছিল। এই পর্যায়ে দেখি যে মাঠটা পুরো খালি খালি লাগে, পরে তো পুঁথি লাগিয়ে নিলাম। এরপরে লাগিয়ে নিব আমি চুমকি, এটা হচ্ছে গোল্ডেন কালারের ছোট ছোট চুমকি, এবার আমি লাগিয়ে নিব। এটা তো বারবার জোড়া দেওয়া যায় না, সেই জন্য আমি ভিতর থেকে পাস করে নিতেছিলাম অন্য একটার ভিতরে, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। এভাবে করে করে দেখুন সুন্দর করে করে নিচ্ছি। আমরা গ্রামের মানুষ, আমাদের চারপাশে অনেক রকমের শব্দ থাকে। এক এক করে আমি পুরো ইয়াতে যে চিকন একটা সেলাই থাকে লম্বা লম্বা, ওইটাতে আমি সম্পূর্ণটা দিয়ে নিব এভাবে করে। জাস্ট দেখুন কত সহজেই তৈরি করে নিলাম। এবার আমি আপনাদের ব্যাগের ভিতরে আমার ব্যাগের ভিতরে টাকা এবং মোবাইল, চাইলে অন্য কিছু মানে কাগজপাতি রাখা যাবে, এতটুকু স্পেস আছে। এখন ব্যাগটি নিয়ে সবার সামনে যাওয়া যাবে এমন উপযুক্ত হয়েছে। দেখুন ব্যাগটির লুকটা কত সুন্দর আসছে, দেখলে মানে পরানটা জুড়ে যায়। আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম।